ভারতীয় ট্যুরিস্ট ভিসা গত 5 তারিখ, এই মে মাসের 5 তারিখে আমি চায়নাতে ছিলাম। সেখানে আমি থেকে একটা পোস্ট দিয়েছিলাম এবং রিভিউ দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে স্লট উঠেছে এবং সেটা উঠেছে 1,00,00,000% নিশ্চিত। আপনারা যাচাই করার জন্য হাই কমিশনে যান, তাদের ওখানে গিয়ে এটা যাচাই করেন এবং এটা টাকা জমা পড়েছে। বেশ কিছু মানুষের টাকা জমা পড়েছে, সেটা আমার পরিচিত একজনের জমা পড়েছে, টাকা কিন্তু আর ফেরত পাচ্ছে না। তার মানে যদি ট্যুরিস্ট ভিসার ফাইল তারা আপলোড না দিত, জমা না হতো, তাহলে আমরা কিভাবে জমা দিলাম? 1,00,00,000% হয়েছে এবং সাবমিট হয়েছে, টাকাও জমা নিয়েছে, কিন্তু ফাইল তারা রিসিভ করেনি। এটা 1,00,00,000% নিশ্চিত, কোটি কোটি পার্সেন্ট নিশ্চিত। যারা এটা নিয়ে আমাকে বিভিন্নভাবে মানে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, তাদের জন্য রিভিউটা দেওয়া। আমি চ্যানেলে ছিলাম, সেখানে রিভিউ দেওয়া কষ্ট, মানে কথা বলা কষ্ট, সবই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সব প্রবলেম। সেটা নিয়ে হচ্ছে কথা বলা। এটা 1,00,00,000% জমা পড়েছে, টাকাও কেটে নিয়েছে, কিন্তু তারা হাই কমিশনের অনুমতি না থাকায় তারা জমা নেয়নি। আমি কিন্তু ওখানে এটাও বলেছি যে যদি তারা রিসিভ করে তাহলে এটা চালু হলো। এর আগে কিন্তু বিজনেস ভিসার যে স্লটের পরিমাণ বাড়িয়েছে সেটা কিন্তু বলেনি। এই বাড়ানোর প্রায় 3 মাস পর এই সম্ভবত হাই কমিশনার বা সহকারী হাই কমিশনার বলে যে আমরা তো পরিমাণ বাড়িয়েছি বিজনেস ভিসার। আমি কিন্তু গত বছর আগস্টের যে বিজনেস ভিসার পরিমাণ বাড়ে জুলাইতে, সেটা কিন্তু আমি আগস্টে বলেছি এবং অনেকের ভিসাও করে দিয়েছি। এটা কিন্তু তারা ঘোষণা দেয়নি। তার মানে 5 তারিখে তারা ছেড়েছে, ওভার কনফার্ম, 1,00,00,000% কনফার্ম তারা ছেড়েছে। আমি একা না, অনেক মানুষ এটা স্লট পেয়েছে, অনেক মানুষে। আমার ওই ভিডিও কিন্তু অনেকে কমেন্টসও করেছে যে আমি পেয়েছি, এরকম অনেকেই করেছে। তার মানে স্লট পেয়েছে, সেটা জমা হয়নি। সেটা স্লট পেয়েছে, জমা হয়নি। আমি কিন্তু ওই জায়গায় বলেছি যে আনঅফিসিয়াল এটা আসছে, যদি তারা রিসিভ করে তাহলে বুঝবো যে এটা ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ঠিক নাই। আমি কিন্তু এই কথা বলা, আমি কোথাও বলিনি যে এই চালু হয়ে গেল, এই হয়ে গেল, অমুক হয়ে গেল, কালকে থেকে জমা নিবে, আমি কিন্তু বলিনি। বলেছি জমা যদি নেয় কেবল তখনই আমরা ধরে নিব যে এটা চালু হলো আর আমরা কাজ ফাইল নিব। আমি কিন্তু প্রত্যেকটা পোস্ট এবং ভিডিওতে এখনো লেখা আছে, বলা আছে। কিন্তু এটা হাইড করে, যেমন হাসিনা বলেছিল যে প্রত্যেকে যারা আছে সবাই কি এই মানে রাজাকারের নাতিপুতিরা কি এই নিবে কিনা, বুঝেন বিষয়টা। হাসিনা কিন্তু কোন একটা প্রসঙ্গে কথা বলেছিল যে রাজাকারের এই নাতিপুতিরা কি এই কোটা নিবে কিনা। সে কিন্তু যদি মুক্তিযোদ্ধারা না নেয়, এই কোটা বাদ দিয়ে এরা সব রাজাকার, এইভাবে সে বলেছে যে সবগুলো রাজাকার নাতিপুতিরা কিন্তু এটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, সেগুলো কিন্তু বলেনি টেলিভিশন মিডিয়াগুলো। ঠিক আমাকে ওইভাবে তারা আমার যে মূল কথাটা যেটা হাইড করে তারা তাদের মতো করে মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছে। আমি কিন্তু হাসিনা না, বুঝতে হবে। আমি কারো বাপেরটা খাই না, পড়ি না। আমি বাংলাদেশের সম্পদ বিনষ্ট করে আমরা আখের গুছাইনি, বুঝতে হবে এটা। যে কয়টা আমার বিরুদ্ধে এটা নিয়ে কথা বলেছে প্রত্যেকটাই কিন্তু রাজাকারের বিবির বাচ্চা, শিবির এবং গুপ্ত রাজনীতির সাথে যুক্ত, এটা মাথায় রাখবেন। দেখেন তাদের ফেস গুলো দেখেন, যারা শিবির করে তাদের ফেস কিন্তু একটা কাটিং দেওয়া থাকে, হালকা হালকা দাঁড়িয়ে রাখবে, ওদের গেট আপটা, ওরা শিবির যে করে এটা প্রমাণ হয়ে যায়। আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম, আমি কিন্তু ছাত্র ইউনিয়ন করতাম, উদিচি করতাম, আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম আমরা কিন্তু এদেরকে নিয়ে ট্রেনিং প্রাপ্ত। যারা শিবির করে তারা সাংগঠনিক ভাবে অনেক স্ট্রং, ওরা ডেডিকেটেড। আমি কিন্তু এটা সবসময় বলে আসছি, আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম আর যারা শিবির করতো, ওরাদেরকে চিন্তা ভাবনা ডিফারেন্ট। এই ডিফারেন্ট চিন্তা ভাবনার কারণেই আমি যেহেতু তাদের বিপরীত, আমাকে তারা দেখতে পারে না, কারণ আমি ভারত নিয়ে কাজ করি, তাদের ভারত নিয়ে চুলকানি। আমি যেহেতু অল টাইম বলি যে ঢাকা না দিল্লির স্লোগান দিয়ে দিল্লির পা চাপতে যাই আমরা, এটা তো কন্টিনিউ, ওদেরকে ইনস্ট্যান্ট লজ্জা দেই। এদের যে ফেক আইডি আছে, এদের 7টা 8টা 10টা করে ফেক আইডি প্রত্যেকটা শিবিরের কর্মীর পোলাপানের। আর এদের তো অনলাইন অ্যাক্টিভিটিস আছে, 60 থেকে 65,000 ছিল, এখন এটা বাড়াইছে কিনা জানি না। ওরা পেইড, কিন্তু আর টাকা দিয়ে এদেরকে এই কাজগুলো করানো হয়। তার মানে যেভাবে হোক আমার নামে যারা এই ছড়াচ্ছে এরা কিন্তু শিবিরের পোলাপান, বুঝেন বিষয়টা। কমপ্লিটলি এরা এই যে গুপ্ত রাজনীতি করে থাকে, যেমন এতদিন ছাত্রলীগে ছিল, এখন ছাত্রদলে এই গুপ্ত রাজনীতি এগুলো ঢুকেছে, ছাত্রদলকে রেগুলার কথা বলে। আচ্ছা, যাই হোক, এরা কিন্তু আমাকে যেভাবে হোক তারা মানে মার্কেটে পচাতে চায়, নষ্ট আমার কেরিয়ার নষ্ট করতে চায়, এই হচ্ছে হিসাব। আরেকটা হচ্ছে আমি যেহেতু স্লট বাণিজ্যের বিপক্ষে, এখন বাধ্য হয়ে স্লট কাজ করতেছে, কারণ স্লট নেওয়া ছাড়া আমার যারা এই সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তাদের কাজ করা হচ্ছে না। যারা আমাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, অন্য জায়গায় প্রতারিত হয়ে আমার কাছ থেকে তারা স্লট পাচ্ছে, তারা বারবার তাদের অনুরোধে কিন্তু আমার এখানে কাজটা করা। আমি কিন্তু স্লট বাণিজ্যের পুরো বিপক্ষে। স্লট বাণিজ্য কালকে বন্ধ হলে প্রতিদিন আমার 50 থেকে 60টা আবেদন হবে।
500 করে নিলে আমার 25 থেকে 30,000 টাকা ইনকাম হয় প্রতিদিন, শুক্রবার আর শনিবার নাই, তাহলে ওইটা আমার ভালো না? আমি তো কাজ করে টাকা নিব। এই স্লট বাণিজ্যটা তো আমরা 1000, 1200, 1400 বেশি পাই না। এই এত পরিশ্রম করে স্লট আবেদন করে আমরা আবেদন করে আবার বিভিন্ন জায়গায় পাঠাই, থার্ড পার্টিকে পাঠাই, সেই পাঠানোর ক্ষেত্রে কত ঝামেলা, আজকে উঠলো তো উঠলো না, কেউ চ্যালেঞ্জ দিচ্ছে, কেউ বলে 3 দিনে তুলে দিতে না পারলে পরের দিন আপনার ফাইল নিয়ে যাবো গা। আমরা যে আবেদন করলাম, এর ভিতরে সময় দিলাম, শ্রম দিলাম, এটা কিন্তু বৃথা যায়, নষ্ট হয়। কিন্তু এটা তো চাচ্ছি না। মাঝখান থেকে লাভ হচ্ছে থার্ড পার্টি, যারা হ্যাকার, যারা এগুলো সফটওয়্যার কাজ করে, তাদের হচ্ছে এই মানে লাভ। এটা কেন লাভ? তারা ঘরে বসে বসে সফটওয়্যার দিয়ে কোটি 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 টাকা কামাচ্ছে, এরকম হাজার হাজার মানুষ আছে যারা কাজ করছে। আমার কিন্তু নাই, আমার কিন্তু কেউ প্রমাণ হইতে পারবে না আমার এখান থেকে স্লটের ট্রাই করে, আমি কিন্তু সেটা করি না, আমি থার্ড পার্টি দিয়ে তুলি। এখন এই লোকগুলো আমার বিপক্ষে আছে বিভিন্নভাবে, আমাকে মানে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্নভাবে। আমি এত দ্রুত সবার কাছে পরিচিতি পেয়ে যাচ্ছি, এত এজেন্সি 8 বছর 10 বছর যাবত কাজ করে, তারা পাচ্ছে না। এটা আর তাদের আরেকটা প্রবলেম। আমি তো আগে কাজ করতাম না, আগে এই তো ধরলামই তো গত বছর জুলাই মাসের 1 তারিখ থেকে, এখনো 1 বছর হয়নি এই স্লটের বাণিজ্যের সাথে। মানে দেশ স্বাধীন, মানে তথাকথিত দেশ স্বাধীন যে একটা মানুষ বলে, এই পাইকা বীর্যগুলো, তাদের কথা অনুযায়ী স্বাধীন দেশে আমি কিন্তু 1 বছর কাজ করিনি, পরের বছর থেকে কাজ শুরু করেছি। এরা কিন্তু হচ্ছে প্রবলেম। আমাকে যদি কেউ একটা টাকা আমি খেয়েছি বা ট্যুরিস্ট ভিসার জন্য আমি কারো কাছে টাকা নিয়েছি প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি এই পেশা ছেড়ে দিব। এবং ট্যুরিস্ট ভিসা 1,000,000% ছেড়েছে, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি ফেক বলছি, সেটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আপনারা বললেন যে না আমি ফেক দিচ্ছি, তাহলে এত বছর আমি কি মিথ্যা তথ্য দিয়ে আসছিলাম? আমার এত বছরের সব তথ্য সত্য, আর এখন এটা মিথ্যা হয়ে গেল, বিষয়টা এরকম। আমার মিথ্যা তথ্য দিয়ে তো শত শত ইউটিউবার তৈরি হয়েছে, ব্লগার তৈরি হয়েছে আমারই তথ্য দিয়ে, শত শত। আমার পরে যারা কাজ করতেছে সবাই কিন্তু আমাকে দেখেই কিন্তু তারা এই তথ্য শেয়ার করা শুরু করেছে, আগে কিন্তু কেউ করেনি। তার মানে তারা কি ভুল তথ্য, তারা কি ভুল তথ্য শেয়ার করছে? নিশ্চয়ই না। মানে কোনোভাবে হোক, যেভাবে হোক, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যেমন হাসিনাকে নামানো হচ্ছে, আমাকে মার্কেটে নষ্ট করতে চাচ্ছে। আপনার কথাই কি মার্কেট নষ্ট হয়ে যাবে? আমি তো কোথাও দেখিনি, আমি কয়েকটা কমেন্টস দেখলাম বিভিন্ন জায়গায় যারা শেয়ার করেছে, ওখানে থেকে 70%ই তো আমার পক্ষে কথা বলছে। তারা আমাকে দেখেও নাই, জানেও নাই, কাজও করি নাই। তারা ওখানে বলেছে যে আপনি তার মতো হতে পারছেন না বলে এরকম কুৎসা রটাচ্ছেন। কেউ বলছে তার ব্যবসা ভালো যাচ্ছে, আপনার জ্বলছে। কেউ বলছে যে আপনি উনি যা জানে তার 10 ভাগের 1 ভাগও যদি আপনি জানেন, তাহলে তো আপনাকে আমরা সেলুট দিতাম। এটা কিন্তু বিভিন্ন জন বলছে। খেয়াল করবেন বিষয়টা, এটা কিন্তু আমার কথা না। তার মানে আমাকে তো কিছু বলতে হচ্ছে না। যারা বলছে তারা এক শ্রেণীর গুপ্ত রাজনীতি করে, শিবিরের প্রোডাক্ট সবগুলো। আমি তো ওপেনই বলছি, শিবিরের প্রোডাক্ট। এদের গেট আপ দেখলেই বুঝবেন, এদের গেট আপটা দেখলেই বুঝে যাবেন যে এরা কি। আর কিছু আছে হিন্দু সম্প্রদায়ের, এরা বিভিন্ন সময় রাত 2টার সময় কল দেয় আমাকে। কল দিয়ে যখন আমি বলি যে এখন কয়টা বাজে, এখন কি আপডেট দেওয়ার সময়, যারা তার খুব জরুরি। হিন্দু সম্প্রদায়ের কিছু আছে, সেটা কম, 2-3% হবে, তারা আমাকে বিরোধিতা করে, কারণ একটাই যে তাদের রাত বিরাতে আমি তাদের তথ্য শেয়ার করি না, ফ্রি সার্ভিস দিই না রাত বিরাতে। মানে যারা মূলত ভারত বিরোধী না, তারাই কেবল আমাকে পছন্দ করে। আর কিছু মানুষ আছে যারা অপছন্দ করে, তারা ভারতের সাথে ব্যবসা করে, ভারতকে নিয়ে ব্যবসা করে, ভারতকে নিয়ে রুজির ব্যবস্থা হয়, কিন্তু তারপরে সুযোগ পেলে ভারতের বাস দিতে চায়। এই মানুষগুলো ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরা আমাকে পছন্দ করে না। এই কয়েক শ্রেণীর মানুষ ছাড়া কিন্তু সবাই আমাকে পছন্দ করে। এদেরই কিছু বললাম তো, গুপ্ত রাজনীতি যারা করে এই শিবিরের প্রোডাক্টগুলো, এরা আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে, কারণ আমি তো এদের মুখোশ খুলে দিই, অল টাইম মুখোশ খুলে দেয়। এদের গেট আপ দেখবেন, আমার নেগেটিভ কমেন্টস করা গেট আপ গুলো দেখবেন, ছোট কিছু দাঁড়িয়ে আছে, ওদের গেট আপটাই মানে যে যেটা করে তাদের গেট আপটা ওই ধরনের হয়ে যায়। খেয়াল করবেন বিষয়টা, অন্য কেউ কিন্তু এটা করে না। যাই হোক, আমি যে যেটা আমি জানাতে ছিলাম, যারা আমাকে এই আপডেট দিয়েছে যে ট্যুরিস্ট ভিসার স্লট পেয়েছে, আমি কিন্তু ওই দিনও বলছি যে না, এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভাবনা হচ্ছে, কারণ হচ্ছে সরকারিভাবে এখনো ঘোষণা আছে। তার আগে একটানা ভিডিও দিচ্ছে, আমি কন্টিনিউ বলছি যে 6 তারিখে খুলবে না, 5 তারিখে স্লট কয়েকজন পেয়েছে, সেটা আমি পোস্ট দিয়েছি। আমি এটাও বলেছি যে যদি খুলে, যদি তারা রিসিভ করে, তাহলে বুঝবো যে হ্যাঁ কাজ শুরু হচ্ছে। আনঅফিসিয়ালি তারা হয়তো বলে নেই, অফিসিয়ালি চাপ থাকবে বিদায়। এটা তাহলে তো কোনো কথা নেই, আমরা ফাইলগুলো নিব। আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা বলা। আর এই মাদার চন্দ্রগুলো বিভিন্ন জায়গায় বলছে আমি কোটি কোটি টাকা খেয়ে নিচ্ছি। যদি
একটা প্রমাণ দিতে না পারে, আমি তো বলছি একদিন চলে গেছে আর 2 দিন আছে, 2 দিনের মধ্যে প্রমাণ না আসে, আমি 10 কোটি টাকার মানহানি মামলা দিব, হাইকোর্টে গিয়ে 10 কোটি টাকার মামলা দিব। এটা ফেস করতে হবে, কারণ প্রমাণ তো বের করতে হবে। ইলিগালি প্রমাণ কোনোভাবেই সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বললাম তো। আর স্লট যে উঠেছে সেটা 1 কোটি% কনফার্ম, কারণ যিনি আমাকে নিয়মিত স্লট তুলে দিচ্ছে উনি নিশ্চয়ই আমার সাথে চিটিং বাটপারি করবে না। আমি চ্যানেলে ছিলাম, বাটপারি করতে আমার কেন, অনেকেই উঠেছে। ফয়সাল কিন্তু আমাদের যে ইয়ে আছে, ফয়সাল কিন্তু এই পোস্টগুলো দিয়েছে। কাজেই এখানে ভুল ধরার জন্য বহু লোক আছে, বাট সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু কেউ নেই। ফয়সাল দিয়েছে, আমি দিয়ে ফয়সালের সাথে আমার সাথে কথা হয়েছে যে ভাই এটা হচ্ছে কি। তারপরে স্লটটা উল্টে জমা দিতে কেন যাবে এত দূর থেকে, যশোর থেকে এসেছে, অন্য জায়গা থেকে এসেছে, তারা এসে জমা দিতে পারেনি, বলছে অফিসিয়াল ঘোষণা নাই, এটা জমা নেওয়া যাবে না। এটা যারা ওই দিন ছিল এবং ভিসা সেন্টারে যারা আছে তারা এটা নিশ্চয়ই জানে বিষয়টা। যেহেতু আমি চায়নাতে ছিলাম, এত কথা বলতে পারিনি, ওখানে আপলোড দেওয়া ভিডিও বানানোর প্রবলেম, তাই দেশে এসে কথা বললাম। আমি যদি থাকতাম দেশে তাহলে গিয়ে ভিসা সেন্টারে খোঁজ নিতাম যে আসলে জমা হচ্ছে কিনা, প্রুভ করার জন্য। যাই হোক, এখানে যারা এটা নিয়ে করছে আমি কন্টিনিউ এটার বিপক্ষে, অথচ আমাকে তারা ভিকটিম সাজানোর চেষ্টা করলো। পত্রিকাগুলো এত নিউজ করছে, চ্যানেলগুলো এত নিউজ করছে যে 6 তারিখ করবে, তাদের বিরুদ্ধে কিছু বলে না। কারণ কেন আমার বিরুদ্ধে বলছে, কারণ তো বললাম না, এই যে গুপ্ত রাজনীতি করে রাজাকারের বিবির বাচ্চা শিবির গুলো, এদের কাজই হচ্ছে এটা। এখন তো কমেন্টস গুলো দেখেন এরা কোন শ্রেণীর প্রাণী। ভালো থাকবেন, আমাকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা একটা করে শেয়ার দেন আর এদের বিপক্ষে একটু কমেন্টস করেন।